আমরা এই যে গাড়িতে উঠে গেলাম। এটা হচ্ছে আশির বাবার ইউনিভার্সিটি। আমার কাছে একটু ঢাকার মতো লাগতেছিল। এই যে উইন্টার মানে যতটাই খারাপ সামার ততটাই সুন্দর। মানে খেলে মানে অন্যরকম একটা ভালো লাগে আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর কি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো প্রথমেই হচ্ছে আমরা এই যে গাড়িতে উঠে গেলাম। উঠে আজকে হচ্ছে এক জায়গায় ঘুরতে যাব, সেটা হচ্ছে ভ্যাঙ্কুভার যাচ্ছি আমরা। ভ্যাঙ্কুভারে ইংলিশ বে বিচে যাব। তো এখানে হচ্ছে সাইহান আরশি দুজনেই তো দেখতে পেলেন ঘুমায় গেছে, কারণ এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, কারণ তখন আরশির স্কুল খোলা ছিল। স্কুল থেকে আসার পরপরই আমরা বের হয়ে গেলাম। আর এই যে ভ্যাঙ্কুভারের রাস্তাটা খুবই সুন্দর। আমরা হচ্ছে প্রায় ডাউনটাউনের কাছাকাছি চলে আসছি। আর এটা হচ্ছে আরশির বাবার ইউনিভার্সিটি। তো ডাউনটাউনে কিন্তু মোটামুটি একটু একটু জ্যাম আছে, তো জ্যামের কারণে গাড়ি থামছিল, তখন হচ্ছে আমার ভিডিওটা করা। তো ইউনিভার্সিটিটা দেখলাম, মানে দেখতে পারলাম আর কি, কারণ এখানে সচরাচর তেমন একটা গাড়ি থামে না। এই যে দেখতেই পাচ্ছেন। আর জ্যাম দেখলেই মানে জ্যাম থাকলেই মনে হয় যে একদম দেশে চলে আসছি, এরকম একটা ইয়ে লাগে। আর এখানে হচ্ছে ফ্লাইওভার সব কিছু মিলায় আমার কাছে একটু ঢাকার মতো লাগতেছিল এই জায়গাটা, বা এখানে আসলে আমার খুবই ভালো লাগে এই রাস্তাটার কাছে আসলে। আর এই যে আমরা চলে আসলাম হচ্ছে বিচের কাছাকাছি। এখানে হচ্ছে অনেকগুলো বিচ আছে এখানে। এটা হচ্ছে সানসেট বিচ, আর সামনে হচ্ছে ইংলিশ বে বিচ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইংলিশ বে বিচটাতে। তো এই জায়গাটা খুবই সুন্দর। আর এখন এখানকার ওয়েদার তো অনেক ভালো। মানে এখন দুপুর টাইমে হচ্ছে এমন রোদ থাকে, রোদে হচ্ছে মনে হয় রোদের মধ্যে হাঁটতে গেলে পুরা গা জ্বলে উঠে, এরকম একটা অবস্থা। মানে এরকম টেম্পারেচার এরকম থাকে যে 24-25, হাইস্ট হলে 24-25 বা 26 হয়। ওই 26 ডিগ্রিতেই মনে হয় যে এমন রোদের তাপ থাকে দুপুরবেলা, মনে হয় যে একদম আমাদের বাংলাদেশের 40 ডিগ্রির কাছাকাছি। মানে আমার কাছে লাগে, অন্য কারোর কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় রোদের তাপটা একদম বেশি লাগে। তো তারপরেও সামার অনেক সুন্দর, সামার অনেক সুন্দর এটাই বলবো। কারণ উইন্টার মানে যতটাই খারাপ সামার ততটাই সুন্দর। মানে এইখানে এই 6-7 মাস আমরা তো আসছি, প্রায় 8 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। 8 মাসের মানে ইয়েতে অভিজ্ঞতায় যেটা দেখলাম যে সামারটাই সুন্দর। আসলে উইন্টার আসলে একদমই সুন্দর না, কারণ উইন্টারের সময় হচ্ছে একদম তাড়াতাড়ি রাত হয়ে যাবে, তারপর সব কিছু মিলায়া উইন্টার তেমন ভাল লাগে না। আর ভ্যাঙ্কুভারে আসলে তো হচ্ছে পার্কিংয়ের ঝামেলা। পার্কিং তো করতেই হবে, কারণ এখানে হচ্ছে পে পার্কিং ছাড়া কোনো পার্কিং করা যায় না। হয় রাস্তার কাছে করা যাবে, বাট এরকম বিচগুলো এরিয়াগুলোতে হচ্ছে পে পার্কিংয়ে নিতে হয়। তো আমরা এখানে পার্কিং নিয়ে নিলাম। পার্কিং কস্ট আমাদের লেগেছে হচ্ছে $12 কি $11 মতো লাগে এখানে। তো আমরা এখানে পার্ক করে গেলাম। $12 হচ্ছে সারাদিন রাখতে পারবেন আপনি গাড়ি। আর এই যে এই বিল্ডিংটা দেখে তো পুরা অনেক ভালো লাগতেছে, মানে অনেকগুলা রং এখানে। বিল্ডিংটা দেখে খুবই ভালো লাগতেছে। তো আমাদের এখানে পার্ক করে হাঁটতে হবে আরও অনেক। আর যদি আমরা আরও দূরে পার্ক করতাম তাহলে তো আরও হাঁটতে হতো। তো এখানে আর সাইহান তো হচ্ছে সচরাচর কুলেই থাকবে, বিকজ সাইহান হচ্ছে স্ট্রলারে বসতে চায় না। আর স্ট্রলারটা হচ্ছে কাজে লাগে ব্যাগ ট্যাগ এগুলো নেওয়াতে। মানে সচরাচর সবাই স্ট্রলারের দিকে তাকায় থাকে যে বাচ্চা কই, স্ট্রলার অনেক সময় খালি খালিও ঠেলি, যে বাচ্চাকে খুঁজে সবাই। তো বাচ্চা হচ্ছে হয় কুলে থাকে, নাহলে বাচ্চা হাঁটতে থাকে, এরকম আর কি। এই যে আর আমরা এই যে চলে আসলাম হচ্ছে বিচের কাছাকাছি। তো আজকে এখন বলে নেই, এখানে আসছি আমরা হচ্ছে দুপুরে আজকে সবাই এখানে লাঞ্চ করার একটা প্ল্যান করছিলাম আর কি। লাঞ্চ বলতে মানে টুকটাক খাবার দাবার আর কি। তো খাবারের মেনুতে আমাদের ছিল হচ্ছে আজকে খিচুড়ি, তারপরে হচ্ছে চিকেন কোফতা ছিল, তারপরে একটু চিকেন রোস্ট বা ঝাল চিকেন এই টাইপের। আরেকটা হচ্ছে চিংড়ির মানে চিংড়ির একটা কারি ছিল। তো সব কিছু মিলায়া আর কিছু সালাদ ছিল, এইগুলাই আমাদের আজকের আয়োজন। মানে এই প্ল্যানটা হচ্ছে একদম হুট করেই করা, তো হঠাৎ করেই করা হলো। কারণ হুটহাট প্ল্যান না করলে আসলে হয় না, কারণ সবাই তো সব দিন সময় দিতে পারে না। তো যেহেতু ওই দিন সময় পেয়েছে সবাই, মানে অনেকেই আমরা আসতে পারি নাই। তারপরে মানে যতজন পারছি আমরা সবাই এসেছি। আর হচ্ছে এই ওয়েদারটাতে বসে এরকম বাইরে বসে খাওয়া অন্যরকম, এই পরিবেশটাতে বসে মানে খেলে মানে অন্যরকম একটা ভালো লাগে আর কি। তো আমরা যে খাওয়া দাওয়া করতেছিলাম আর সব কিছু এত টেস্ট হয়েছিল মাশাল্লাহ।
এই যে সবাই আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি। আর এখানে মানে এই পার্টিগুলাতে দেখা যায় বাচ্চারা বেশি এনজয় করে। কারণ বাচ্চারা হচ্ছে এখানে পার্ক থাকে, অনেক কিছুই থাকে, খেলাধুলাও করতে পারে। আর সবগুলো বাচ্চা মাশাআল্লাহ একসাথেও হইতে পারে, একসাথে হলে ওরা তো অনেক মজা করে। আর সাইহান এই যে এইমাত্র দেখতে পেল যে এখানে অনেক পানি আছে। তো পানি থাকলে তো সাইহানের পানির কাছে যেতেই হবে, ও হঠাৎ করে দেখে ফেলছে পানিটা। তো দেখার কারণে ও হচ্ছে বিচের একদম কাছাকাছি। আর এই যে বাবলি আপু আরেকজনকে পাহারা দিচ্ছে, কারণ ও হচ্ছে হঠাৎ করে পানির কাছে দৌড় দেয়, মানে সাইহানও সেম এই পানির কাছে দৌড়বে। তারপরে হচ্ছে এখানে অনেকগুলো হাঁস আছে, তো ওই হাঁসগুলা ধরবে। মানে এরকম বাচ্চারা যা করতে চায় এই আর কি, সব কিছু মিলায়া মানে ভালোই যাচ্ছে। আর এখন তো হচ্ছে আরশির স্কুল বন্ধ। আরশিদের হচ্ছে সেপ্টেম্বর থেকে আবার সেশন শুরু হবে। প্রায় 2 মাসের বন্ধ ওর স্কুল আরশির। তো 2 মাসে হচ্ছে মোটামুটি আমরা তো আর অন্য কোথাও যেতে পারবো না, তো আমরা এই বিসির মধ্যেই আমাদের ঘোরাফেরা করতে হবে। তারপরে আরশির বাবার তো জবও আছে, ওর হচ্ছে সেমিস্টারও তো ওদের বন্ধ নাই। ওরা হচ্ছে সামার ব্রেক নিতে পারতো, কিন্তু ওর নাকি এই সেমিস্টারটা করার পরে ব্রেক নিতে পারবে। তো এই সেমিস্টারও শেষ হতে হতে সামারও শেষ হয়ে যাবে। তো ও আর ব্রেক নিতেও পারবে না, তো আর নিবেও না। আর এই যে সাইহানকে দেখতে পাচ্ছেন, সাইহান হচ্ছে এই ডাকগুলার পিছনে এমনভাবে ছুটতেছিল। আর এই ডাকগুলা কিন্তু আবার কামড় দেয়, মানে এরকম একটা অবস্থা। আর এই যে দেখেন দুইজন, বললাম না পানির কাছে দৌড় দিবে, দুইজন হচ্ছে হঠাৎ করে হাত থেকে ছুটতে পারলেই পানির কাছে দৌড়। মানে আর কোনো কথা নাই। তো এই হচ্ছে কথা, মানে আমার মানে এরকম পানির কাছে আসলেই তো একদম কক্সবাজারের কথা মনে হয়ে যায়। কক্সবাজারের কথা মনে হলে মনে হয় মানে অন্যরকম লাগে, কক্সবাজারটা তো অন্যরকম। সব কিছু মিলায়া মানে পানিটা এত ক্লিন থাকে যে পানির মধ্যে সারাক্ষণ নেমে থাকতে ইচ্ছা করে। আর এখানে পানিটা হচ্ছে তেমন একটা ক্লিন ছিল না, কারণ হচ্ছে এখানে অনেক হাঁস টাস ছিল, তো এগুলো হচ্ছে খুবই ময়লা করে। আর এটা হচ্ছে একটা সাইড ছিল শুধু, তো তার জন্য দেখা গেছে এখানে মনে হয় মানে একটু শ্যাওলা টোলা এগুলাই বেশি। আর এই যে আমরা হচ্ছে এখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ হচ্ছে আমরা আসতে আসতে যেহেতু বাচ্চাদের স্কুল শেষের পরে আমরা আসছি, কারণ বাচ্চাদের স্কুলই শেষ হয় হচ্ছে 2:30টায়। তারপরে আমাদের বাসা থেকে ভ্যাঙ্কুভার আসতে তো প্রায় 1 ঘন্টার মতোই লেগে যায়, আর এখানে আসতে 1 ঘন্টাই লেগেছে পুরা এই বিচটাতে আসতে। তো এই তো আজকে অনেক সুন্দর একটা দিন পার করলাম আমরা সবাই মিলে। তো সামারে আমরা অনেক মানে ঘুরবো, আমার অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি তো এতদিন ভিডিও দিতেই পারিনি আসলে। ভিডিও মানে আমি অলসতায় ভিডিও দিতে পারছি না আর কি। তো দোয়া করবেন যাতে আপনাদেরকে মানে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলা ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারি। আর হচ্ছে আমি যাতে প্রতিদিন না দিলেও যাতে সপ্তাহে 2-3টা 4টা ভিডিও দিতে পারি আর কি। তো এই হচ্ছে ভ্যাঙ্কুভার। ভ্যাঙ্কুভার তো দেখতে অনেক সুন্দর, আর সামারে তো অন্যরকম সুন্দর, এটা বলার মানে ভাষাই রাখে না, মানে সামারটা কেমন। তো আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন নেক্সট ভিডিওগুলা। তো আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।